হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৩৫। সে সময়কার একটি ঘটনা। কাবা ঘরে ছাদ নেই, চারপাশের প্রাচীরও প্রায় নষ্ট হয়ে গেছে। ঘরটি আর মেরামত না করলেই নয়, তাছাড়া কাবা ঘরের চারপাশটাও ঠিক না করলেই নয়। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, চারদিককার নোংরা আর আবর্জনা এসে জমা হয়। এক বিশ্রী অবস্থা হয় তখন। মক্কার সকল গোত্রের লোকেরা পরামর্শ সভায় বসল, কাবাঘর মেরামতের জন্যে সমস্ত আয়োজন করল। নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে নিল। অল্প সময়ের মধ্যে ঘর মেরামতের কাজও তারা শেষ করে ফেলল। কিন্তু গোলমাল বাঁধল হাজরে আসওয়াদ নিয়ে। হাজরে আসওয়াদ মানে কালো পাথর। কাবা ঘরেই এর স্থান, আগেও ছিল, এখনও আছে। পাথরটিকে সবাই খুব সম্মান করে। পাথরটিকে কাবাঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাতে হবে। কিন্তু এমন সম্মানিত পাথর কে বহন করবে? কোন গোত্রের লোকেরা পাথরটি নির্দিষ্ট স্থানে বসাবে? যারা এ সুযোগ পাবে তাদের সম্মান যে বহুগুণে বেড়ে যাবে। ফল যা হবার তাই হলো। প্রতিটি গোত্রই এ পাথর বহন করে নির্দিষ্ট স্থানে বসানোর দাবি জানালো। গোত্রগুলোর মধ্যে এ নিয়ে বাঁধল তুমুল হট্টগোল। প্রতিটি গোত্রই নিজ নিজ গোত্রের পক্ষে কথা বলল। শুরু হলো একের বিরুদ্ধে অন্যের ঝগড়া। অবশেষে গোত্রগুলোর মধ্যে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা দেখা দিল। সকল গোত্রই ঢাল, তলোয়ার, বর্শা নিয়ে তৈরি। যুদ্ধ বাঁধে বাঁধে অবস্থা। এদের মধ্যে দু একজন ছিলেন খুবই ভালো মানুষ। তারা ভাবলেন, যুগ যুগ ধরে সকল দেশের সকল মানুষ কাবা ঘরকে সম্মান করে আসছে। হজরে আসওয়াদকে সবাই পবিত্র বলে জানে, আর সেই হজরে আসওয়াদ নিয়েই মারামারি কাটাকাটি হবে, এ কেমন কথা? তারা গোত্রগুলোর মধ্যে একটি আপোষ রফার অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। কোনো গোত্রই তাদের দাবি ছাড়ে না। সব গোত্রের লোকেরাই উত্তেজিত, ঢাল তলোয়ার নিয়ে সবাই প্রস্তুত। এই বুঝি লড়াই শুরু হলো। বৃদ্ধ আবু উমাইয়া আর স্থির থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, হে মক্কাবাসীরা, ক্ষান্ত হও, আমার কথা শোনো। এই পবিত্র ঘর নিয়ে কেন আমরা রক্তপাত করব? এটা কি ঠিক? তোমরা ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। সকলে শুনল তার কথা, বুঝলো সত্যি এই পবিত্র ঘর নিয়ে ঝগড়া ফাসাদ করা ঠিক নয়। কিন্তু সমস্যার সমাধান কোথায়? হজরে আসওয়াদ কে বহন করবে? বৃদ্ধ প্রস্তাব করলেন, যে ব্যক্তি কাল ফজরে কাবা ঘরে আসবে সেই এর ফয়সালা দেবে। সে যে ফয়সালা দেবে আমরা সকলে তাই মেনে নেব। সকলে বৃদ্ধের প্রস্তাবে রাজি হলো। পরদিন ফজর। কাবায় আগমনকারী প্রথম ব্যক্তির জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রত্যেকের মনেই তখন চিন্তা, কে আসবে, সে কে? যে আসবে সে কে? কেমন লোক হবে সে? কোন পক্ষে সে রায় দেবে? তার ফয়সালা যদি সকলের পছন্দ না হয় তাহলে? এমনই সময়ে সকলে একসঙ্গেই চিৎকার করে উঠল, ওই যে আল আমিন আসছেন, আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আসছেন। আমরা নিশ্চয়ই তার ফয়সালা মেনে নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে এসে হাজির হলেন। সকলেই তাকে ঘিরে দাঁড়ালো। গোত্রের সর্দাররা তাকে সমস্ত ব্যাপার বুঝিয়ে বলল ঝগড়ার মীমাংসা করে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ব্যাপারটা খুব জটিল, অল্পতেই যুদ্ধ শুরু হতে পারে। আর একবার শুরু হলে আর রক্ষে নেই। যুগ যুগ ধরে চলবে এই রক্তপাত। তাছাড়া হজরে আসওয়াদ নিয়ে যুদ্ধ বাঁধবে, এটা তো ঠিক নয়। তাতে যে কাবাঘরের পবিত্রতা নষ্ট হবে। ইচ্ছা করলে তিনি পাথরখানা ঘরের নির্দিষ্ট স্থান রাখতে পারতেন। যে সম্মানের জন্য এত বিবাদ, সেই সম্মানের সবটাই তিনি নিজে গ্রহণ করতে পারতেন। কিন্তু তিনি তা করলেন না, কেননা যশ খ্যাতির কোনো লোভ তার ছিল না। তিনি চান সমস্যার সমাধান। তিনি বিবাদ মীমাংসার পথ ঠিক করে ফেললেন। প্রতি গোত্র থেকে একজন করে প্রতিনিধি ডাকলেন। প্রতিনিধিদের নিয়ে তিনি হজরে আসওয়াদের কাছে গেলেন। তারপর মেঝেতে একখানা চাদর বিছালেন। নিজ হাতে পাথরখানা তুলে চাদরের উপর রাখলেন। গোত্রের সর্দারদের বললেন, আপনারা চাদরের এক এক প্রান্ত ধরুন। পাথরটি যেখানে রাখতে হবে সেখানে নিয়ে চলুন। কারো মুখে কোনো কথা নেই। সবাই নীরবে আল আমিনের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলল। যেখানে পাথরটি রাখতে হবে সবাই সেখানে গিয়ে দাঁড়ালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরখানা নির্দিষ্ট স্থানে রেখে দিলেন। আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিত বুদ্ধির বদৌলতে একটি জটিল সমস্যার সমাধান হলো। পবিত্র পাথর নিয়ে বিভিন্ন গোত্রের কলহ দূর হলো।
কারো মনে আর কোনো ক্ষোভ রইল না। সবাই সন্তুষ্ট হলো তার মীমাংসায়। আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুদ্ধির পরিচয় পেয়ে সবাই মুগ্ধ।